মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 345 এবং 366 নম্বরের যে এমসিকিউ, এসিকিউ, স্তম্ভ মিলাও, বিবৃতি ইত্যাদি যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু টেস্ট পেপারের পূর্বের সেটগুলোর নির্ভুল সমাধানের ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা এই চ্যানেলের নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। ভিডিওটি যদি উপকারে লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটা লাইক করো। পেজ নাম্বার 345-এ ইতিহাসের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে। 1 নম্বর হিস্টোরিওগ্রাফি কথার অর্থ হলো ইতিহাস রচনা তত্ত্ব। 2 নম্বর ইতিহাস চর্চায় সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছেন অ্যানাল গোষ্ঠী। 3 নম্বর জেমস অগাস্টার হিকির বেঙ্গল গেজেট ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 4 নম্বর কোন পত্রিকায় প্রথম হিন্দু বিধবা বিবাহের পক্ষে অভিমত ব্যক্ত করা হয়েছিল? এটা হবে তত্ত্ববোধিনী। 5 নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। 6 নম্বর মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত রানী শিরোমণি। 7 নম্বর ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ। 8 নম্বর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। 9 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন। 10 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। 11 নম্বর প্রশ্ন, বাংলা গ্যাজেট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত হতো? ইংরেজি ভাষায়। 12 নম্বর জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। 13 নম্বর খেদা আন্দোলন হয়েছিল গুজরাটে। 14 নম্বর অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। 15 নম্বর তেবাকা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বুড়িমা। 16 নম্বর বঙ্গভঙ্গ বিরুদ্ধে অনন্ধন দিবস পালনের আবেদন করেছিলেন রমেন্দ্র সুন্দর ত্রিবেদী। 17 নম্বর নারী কর্ম মন্দিরের প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। 18 নম্বর বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। এরপর 19 নম্বর প্রশ্ন, অ্যানচিলিশন অফ দ্য কাস্ট গ্রন্থের লেখক হলেন B.R. আম্বেদকর। 20 নম্বর জুনাগড় কীভাবে ভারতভুক্ত হয়েছিল? গণভোটের মাধ্যমে। এরপর আসি এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন, কাওয়ালি শিল্পকলা কোন ধারার সাথে যুক্ত? শিল্পচর্চা। 2 নম্বর গৌতম ভদ্র কোন ঘরানার ইতিহাসবিদ? এটা হবে নিম্নবর্গের। এ ন্যাশন ইন মেকিং গ্রন্থের লেখক হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। এরপর সঠিক ভুল নির্ণয় করো। 1 নম্বর হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় মধুসূদন রায়ের প্রেস থেকে। 2 নম্বর 1 নম্বরটা হচ্ছে ঠিক হবে। 2 নম্বর দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ, না, সঠিক উত্তর হবে ইসলামের দেশ, তাই এটা ভুল রয়েছে। 3 নম্বর সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ প্রবর্তন করেন, একদম ঠিক। 4 নম্বর লাহোর ষড়যন্ত্র মামলাতে ভগৎ সিংয়ের ফাঁসি হয়, এটাও হবে ঠিক। এরপর স্তম্ভ বিলাও ভারতীয় গণনাট্য সংঘ হবে 1943 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি 1934 খ্রিস্টাব্দে। মদনমোহন তর্কালঙ্কার পাখি সব করে রব। রশিদ আলী হবে আজাদ হিন্দ ফৌজ। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে শ্রীরামকৃষ্ণ আদর্শ লোক ও সমাজে জনপ্রিয়তা লাভ করেছিলেন। ব্যাখ্যা 3, তার আদর্শ ছিল সহজ সরল ও সমন্বয়বাদী। 2 নম্বর বিবৃতি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন। কি হবে? ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্যে। 3 নম্বর বিবৃতি বলেছে গান্ধীজি জমিদারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। কেন? ব্যাখ্যা 2, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের সমর্থক ছিলেন বলে। 4 নম্বর বিবৃতি, ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে। কী হবে? ব্যাখ্যা 1, ভারতে ছাত্র আন্দোলন বন্ধ করার জন্য। এরপর আসি পরবর্তী সেটে
পেজ নাম্বার 366। 1 নম্বর প্রশ্ন বলেছে ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক হলেন আলফ্রেড ক্রসাপ। 2 নম্বর প্রশ্ন ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র জামাই ষষ্ঠী, এটা হবে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, গ নম্বর অপশান। 3 নম্বর প্রশ্ন ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা নামে পরিচিত, খ নম্বর অপশান হবে উডেন ডেসপ্যাচ। 4 নম্বর প্রশ্ন কেশবচন্দ্র সেনের ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল। 3 নম্বর এ ন্যাশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন ভারত সভার প্রথম সভাপতি ছিলেন আনন্দমোহন বসু। 8 নম্বর 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। এরপর 9 নম্বর প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, খ নম্বর অপশান হবে রথীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। 11 নম্বর অব্যক্ত গ্রন্থটির লেখক হলেন জগদীশচন্দ্র বসু। 12 নম্বর একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারি পাসি। 13 নম্বর 3 কাঠিয়া প্রথা প্রচলিত হয় চম্পারণে। 14 নম্বর বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল গুজরাটে। 15 নম্বর দিবালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলানাগ। 16 নম্বর ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন মাতঙ্গিনী হাজরা। 17 নম্বর ভারতের নাইটেঙ্গেল অর্থাৎ ভারতের বুলবুল বলা হতো কাকে, সরোজিনী নাইডুকে। ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয় ক নম্বর অপশান কেরলে। 19 নম্বর রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি ছিলেন ফজল আলী। ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন জয়ন্ত চৌধুরী। এরপর এসএকিউতে আসি। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় 1906 সালে। প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম কি, ফুলতার। এরপর আসি সঠিক ভুল নির্ণয় করা। 1 নম্বর প্রশ্ন লেখাগারের সরকারি নথিপত্র সংরক্ষিত করা হলো, এটাও ঠিক হবে, লেখাগারে করা হয় সংরক্ষণ সরকারি নথিপত্রের। 2 নম্বর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ, একদম ভুল, স্বামীজি হবে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, তাই এই অ্যান্সারটা ভুল আছে। 3 নম্বর প্রশ্ন দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির সুলতান ছিলেন, একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন নবগোপাল মিত্র, একদম ঠিক। এরপর স্তম্ভ মিলাও। ডেভিড হেয়ার হবে স্কুল বুক অফ সোসাইটি, পার্থেনন হবে একাডেমিক অ্যাসোসিয়েশন, কলিঙ্গরাজ হবে বারদৌলি সত্যাগ্রহ, আর ফুলতার হচ্ছে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। আচ্ছা, ফুলতার কার ছদ্মনাম ছিল বলো তো দেখি? এর আগের সেটে কিন্তু এর উত্তরটা আমি দিয়েছি, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। এরপর আসি বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, ব্যাখ্যা 1 হবে পরিবেশের ইতিহাস চর্চা আমাদের পরিবেশ সচেতনতা বাড়ায়। 2 নম্বর বিবৃতি বলেছে 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, ব্যাখ্যা 3 জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 3 নম্বর বিবৃতি গ্রামাঞ্চলে স্বদেশী ও বয়কটে আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি, কেন, ব্যাখ্যা 1 স্বদেশী ও বয়কটের আদেশ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী ছিল এবং তা ছিল উপর থেকে আরোপিত। এরপর আসি ব্যাখ্যা 4 বিবৃতি 1932 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন, এটা হবে ব্যাখ্যা 3 হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো।